ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রিলেশন, অবশ্যই ক্লাস 12 এর। তা 12 এর রিলেশন আলোচনা করার আগে কতগুলো বিষয় আমি আলোচনা করব। যে না, আমরা ক্লাস 11 এ কিন্তু রিলেশন, ফাংশন, সেট, কার্টেসীয় প্রোডাক্ট, কার্টেসীয় গুণ বা কার্টেসীয় প্রোডাক্ট, এগুলো সম্পর্কে কিন্তু আমরা কনসেপ্ট পেয়েছি। তবু আমরা আজ আমরা ক্লাস 11 যে বিষয়গুলো শিখেছি, বিশেষ করে রিলেশনের ডেফিনেশন, কার্টেসীয় প্রোডাক্ট, রিলেশনের ডোমেন কি, রিলেশনের রেঞ্জ কি, পাশাপাশি ইনভার্স রিলেশন কি, এই বিষয়গুলো আমরা 11 শিখলেও এখানে আমরা একেবারে অতি দ্রুত একটু দেখে নেব বা আমরা রিকল করে নেব। সেটা অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তারপর থাকবে ক্লাস 12 এর উপর রিলেশনের যাবতীয় বিষয়, সেটা তোমরা জানো হয়তো। ক্লাস 12 এ কিন্তু আমাদের রিলেশনে আছে কি শ্রেণীবিভাগ, অর্থাৎ রিলেশন কয় প্রকার, তার উপরে যাবতীয় আলোচনা, সেগুলো আমরা করব। আর সর্বশেষে আমরা কিন্তু এমন একটা এক্সাম্পল দেব, তার কারণ যে এক্সাম্পলটা আমাদের একেবারে বাস্তব এক্সাম্পল, অর্থাৎ আমাদের মানুষের মধ্যে আমরা যে পরিবারের মধ্যে আবদ্ধ, সেই পরিবারের মধ্যেও কিন্তু এই রিলেশন কাজ করে। সেটা কিভাবে কাজ করে অবশ্যই একেবারে শেষে আমরা আলোচনা করে দেব। তার কারণ দেখো, তোমাদের সঙ্গে, শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আমার যেরকম রিলেশন আছে, ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন ডোমেন কিন্তু আছে, বিভিন্ন জায়গা আমরা পাবো ম্যাথের ক্ষেত্রে, সেখানেও কিন্তু নানান রকম রিলেশন আছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা করে আলোচনা করবো। তা যাই হোক, আসছে আমরা মূল বিষয় নিয়ে। এখানে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করবো, অনেক বিষয় কিন্তু আমরা আলোচনা করে দেবো। তা প্রথমে আসছে আমরা কার্টেসীয় গুণ। তা কার্টেসীয় গুণ কি? এ একটা সেট, বি একটা সেট। এবার এ কার্টেসীয় গুণ বি সমান আমরা একটা সেট পাবো, যেখানকার প্রত্যেকটা এলিমেন্ট হবে অর্ডার পেয়ার হিসাবে, অর্থাৎ এক্স কমা ওয়াই, সাজ দ্যাট যেখানে হচ্ছে অবশ্যই এক্স বিলংস টু এ হবে and y belongs to b হবে। এই হচ্ছে আমাদের a থেকে b এর উপরে কার্টেসীয় গুণের ডেফিনেশন। এটা উল্টো হতে পারে, b ক্রস a বা b কার্টেসীয় গুণ a এটাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হবে কি y, x such that অবশ্যই x a তে আছে আর এবং y b তে থাকবে। তা আমরা যদি এক্সাম্পল নিই, একেবারে ছোটখাটো একটা এক্সাম্পল নিই। এ সমান মনে করো আছে এ বি, আর বি সমান মনে করো 1 2। তাহলে এ কার্টেসীয় গুণ বি সমান আমরা পাবো, এ কার্টেসীয় গুণ বি সমান পাবো a, 1 a, 2 b, 1 b, 2। এই হচ্ছে আমাদের কার্টেসীয় প্রোডাক্ট। এরপর আমরা রিলেশনের সংজ্ঞা। এই যে বিষয়গুলো আলোচনা করছি, প্রত্যেকটি বিষয় কিন্তু তোমরা ক্লাস 11 এ শিখেছো। তবুও শিক্ষার্থী বন্ধুদের রিকল করার জন্য কিন্তু আমরা এক ঝলকে আমরা দেখে নেব বা রিকল করে নেব। তা রিলেশন কাকে বলে? এ একটা সেট, বি একটা সেট। তাহলে এ কার্টেসীয় গুণ করলে আমরা একটা সেট পাবো। এই এ কার্টেসীয় গুণ বি এর যে উপসেট, এ কার্টেসীয় গুণ বি এর যে উপসেট আছে, সেই প্রত্যেকটি উপসেট হচ্ছে একটা রিলেশন, তার উপরে এ থেকে বিয়োগ করে। তাহলে আর যদি এ কার্টেসীয় গুণ বি এর একটা সাবসেট হয়, তাহলে আর হচ্ছে এ থেকে বি এর উপরে রিলেশন। কি বললাম? আর হচ্ছে এ থেকে বি এর উপরে রিলেশন। তাই এখানে যদি a, b belongs to r হয়, তাহলে বলা হয় কি যে a b এর সঙ্গে সম্পর্কযুক্ত, a b এর সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ a রিলেশন b, সেটাকে আমরা a, b belongs to r এটা দ্বারা কিন্তু আমরা ডিনোট করতে পারি। এই ছিল আমাদের রিলেশনের ডেফিনেশন। তা এই রিলেশনের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা কি যে না, আমরা উদাহরণও নিতে পারি। মনে করো এ একটা সেট, এ একটা সেটে
এ সেটের উপরে ডেফিনেশন মানে সেটের এ সেটের এলিমেন্ট আছে মনে করো 1 2 3 আর বি একটা সেট এখানে আছে মনে করো 1 2, তাহলে আর আর সমান আছে মনে করো আর সমান হচ্ছে 1 1 2 2 আর তো আছে 1 3। তাই এখানে দেখো এ কার্টেসীয় গুণ বি যদি আমরা করি তাহলে এখানে কিন্তু 1 1 1 2 2 1 2 2 3 1 3 2 এরকম কিন্তু আমরা এলিমেন্ট পাবো, এরকম আমরা কিন্তু এলিমেন্ট পাবো। তাই এখানে এটা আমরা 1 3 না নিয়ে আমরা করে দিয়ে হচ্ছে 3 1। তাহলে দেখো এই যে এলিমেন্ট গুলো পেলাম, এই এলিমেন্ট গুলো কিন্তু এ কার্টেসীয় গুণের যে সেট হবে তার একটা উপসেট, অর্থাৎ আর একটা কিন্তু সম্বন্ধ। তাহলে আবারও বলছি, এ কার্টেসীয় গুণ বি করলে আমরা যে এলিমেন্ট গুলো নিয়ে বা এ কার্টেসীয় গুণ বি করে যে সেটটা পাবো সেই সেটেরই একটা উপসেট হচ্ছে আমাদের এই আর। সেই জন্য আর কিন্তু একটা কি হবে যে না অবশ্যই এ থেকে বি এর উপরে সম্বন্ধ। আর কেন এটা উপসেট হচ্ছে সেটা আমি বলেছি। দেখো এ কার্টেসীয় গুণ যদি বি করি তাহলে এলিমেন্ট কি 1 1 একটা এলিমেন্ট পাবো, 1 2 একটা এলিমেন্ট পাবো, 2 1 একটা পাবো, 2 2 একটা পাবো, 3 1 একটা পাবো, 3 2 একটা পাবো। দেখো সেই এলিমেন্ট যে 6টা এলিমেন্ট হবে তার মধ্যে দেখো 3টে এলিমেন্ট কিন্তু আমাদের এখানে আছে, সেজন্য আর কিন্তু একটা কি হবে যে না রিলেশন হবে। এরপর কোন সেটের উপর রিলেশন কি, কোন একটা সেটের উপর রিলেশন কি, মনে করো এ একটা সেট, তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে আমরা একটা সেট পাবো, এ কার্টেসীয় গুণ এ করলে আমরা একটা সেট পাবো। এই এ কার্টেসীয় গুণ এ সেটের যে সাবসেট পাওয়া যাবে, এ কার্টেসীয় গুণ এ সেটের যে সাবসেট আমরা পাবো সেই প্রত্যেকটি সাবসেট হচ্ছে একটা সম্বন্ধ। সেটা হচ্ছে কোন সেটের উপরে, এ সেটের উপরে একটা সম্বন্ধ, অর্থাৎ এ সেটের উপরে আর একটা সম্বন্ধ হবে। এই ছিল আমাদের এ সেটের উপর বা যে কোনো একটি সেটের উপরে সম্বন্ধ। তাহলে এখানেও কিন্তু আমরা এক্সাম্পল নিতে পারি। মনে করো এ একটা সেট, এ সেটের অন্তর্গত এলিমেন্ট মনে করো 1 2, তাহলে এ কার্টেসীয় গুণ এ করি যদি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে পাবো দেখো আমরা 1 1 পাবো, 1 2 পাবো, 2 1 পাবো, 2 2 পাবো, এই এলিমেন্ট গুলো পাচ্ছি। তাহলে এই যে এলিমেন্ট গুলো পাচ্ছি এর মধ্যে যে কোনো একটা সাবসেট ফর্ম করলে সেই সাবসেটটা হবে আমাদের এ থেকে এর উপর বা এ সেটের উপর একটা সম্বন্ধ। তাহলে সেটা মনে করো রো, মনে করো 1 1 2, তাহলে এই যে আমরা সেটটা পেলাম সেটা অবশ্যই এ কার্টেসীয় গুণ এর একটা উপসেট, তাহলে রো একটা অবশ্যই রিলেশন, সেটা কিসের উপরে, এ সেটের উপর। এরপর আমরা ব্যাখ্যা করব ইনভার্স রিলেশন কি। ইনভার্স রিলেশন কি, তা দেখো আমরা বলেছি এ কার্টেসীয় গুণ এ বি, সরি এ কার্টেসীয় গুণ বি, এ কার্টেসীয় গুণ বি করলে যে সেট পাবো তার উপসেট হচ্ছে একটা রিলেশন। তাই এবার এ কার্টেসীয় গুণ বি করলে যেমন আমরা একটা সেট পাবো, পাশাপাশি বি কার্টেসীয় গুণ এ করলেও কিন্তু আমরা একটা অবশ্যই সেট পাবো। এ কার্টেসীয় গুণ বি এর জন্য যদি আমরা আর পাই সাপোজ, বা সাপোজ আমরা ধরি মনে করো আর হচ্ছে এ কার্টেসীয় গুণ বি এর একটা সাবসেট, অর্থাৎ আর হচ্ছে তাহলে একটা রিলেশন এ থেকে বি এর উপরে, তাহলে বি কার্টেসীয় গুণ এ করলেও আমরা কিন্তু একটা আমরা সেট পাবো, তার যে উপসেট গুলো হবে সেগুলোও কিন্তু একটা আমাদের রিলেশন হবে। তাহলে যদি এ কার্টেসীয় গুণ বি এর সাবসেট আর হয় বা আর একটা রিলেশন হয়, তাহলে বি কার্টেসীয় গুণের একটা রিলেশন আমরা পাবো, আর সেই রিলেশনটাকে বলা হচ্ছে বিপরীত রিলেশন, অর্থাৎ এ কার্টেসীয় গুণ বি এর উপরে বিপরীত রিলেশন হচ্ছে বি কার্টেসীয় গুণ বি এর উপরে যে রিলেশনটা আসবে সেই রিলেশনটাকে আমরা বিপরীত ইনভার্সকে আমরা বিপরীত রিলেশনকে আমরা আর ইনভার্স দ্বারা যোগ করি। তাই আবারও বলছি, এ কার্টেসীয় গুণ বি এর সাবসেট যদি আর হয় তাহলে বি কার্টেসীয় গুণ করলে আমরা যে সাবসেট পাবো বা যে রিলেশনটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে কি বিপরীত রিলেশন, সেটাকে বলা হচ্ছে বিপরীত রিলেশন কার, আর এর, সেটাকে আমরা আর ইনভার্স দ্বারা ডিনোট করছি। আবারও বলছি, এ কার্টেসীয় গুণ বি এর সাবসেট যদি আর হয় তাহলে আর হচ্ছে আমাদের এ থেকে বি এর উপরে একটা সম্বন্ধ,
এবার যদি বি কার্টেসিয়ান গুণ এ করি তাহলে একটা সম্বন্ধ পাবো, সেটা হচ্ছে কি আর এর হচ্ছে বিপরীত সম্বন্ধ, সেটাকে আর ইনভার্স দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে সহজভাবে আজ মনে করো আর একটা রিলেশন পেয়েছি যেখানে আছে হয়তো x, y such that x belongs to a and y belongs to b, এই আমরা পেলাম। তাহলে আর ইনভার্স সমান হবে y, x, অর্থাৎ প্রমিত জোড়ের অর্ডারটা কিন্তু চেঞ্জ হবে, শুধু আর কিছুই না। এখানে x belongs to a and y belongs to b। তাহলে এই হচ্ছে আমাদের বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। এরপর ডোমেন কি আর কোডোমেন কি, বা সরি রেঞ্জ কি। ডোমেন কোন একটা রিলেশনের ডোমেন কি, তাহলে মনে করো আর একটা রিলেশন এর ডোমেন সমান x such that x, y belongs to হচ্ছে r, x, y belongs to r, অর্থাৎ আর এর অন্তর্গত যে এলিমেন্ট গুলো থাকছে তার সেই প্রমিত জোড়ের প্রথম পদগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে আমাদের ডোমেন। যদি আমরা এক্সাম্পল নিই, মনে করো আর সমান একটা আমাদের রিলেশন দেওয়া আছে 1, 1, 1, 2, হয়তো আছে 2, 3, হয়তো আছে 3, 1, এই। তাহলে দেখো এই প্রমিত জোড়ের প্রথম পদ হচ্ছে 1, 1, 2, 3, অর্থাৎ এর ডোমেনটা হবে ওদের সেট, ওদের কালেকশন, সেটা কি 1, 2, 3, এই হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ অফ আর, প্রসার, সেটা কি হচ্ছে y such that x, y belongs to হচ্ছে r। তাহলে আর এর অন্তর্গত যে প্রমিত জোড় তার দ্বিতীয় পদগুলো নিয়ে যে সেটটা আমরা পাবো সেই সেটটা হচ্ছে আমাদের রেঞ্জ। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এর ক্ষেত্রে রেঞ্জ হবে, রেঞ্জ অফ আর হবে আগের রিলেশন, এই রিলেশন থেকে আমরা লিখছি। তাহলে এখানে প্রমিত জোড়ের দ্বিতীয় পদ অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের রেঞ্জ 1, 2, 3। এবার ইনভার্স রিলেশনের ডোমেন বা ডোমেন আর রেঞ্জ কি হবে, দেখো ইনভার্স রিলেশনের ক্ষেত্রে আমরা কি বলেছি, আর ইনভার্স সমান y, x, y, x such that আমরা বলেছি x belongs to a and y belongs to b। যদি a থেকে b এর উপরে একটা রিলেশন হয় তাহলে আর ইনভার্স সমান a থেকে b এর উপরে, বা এখানে আর ইনভার্স সরি b থেকে a এর উপরে আমাদের এই সম্বন্ধটা হবে, সেটা কিন্তু আর ইনভার্স। এখানে কিন্তু a থেকে b এর উপরে না, এটা হচ্ছে b থেকে a এর উপরে আর ইনভার্সটা। তাহলে এখানেও দেখো এই প্রমিত জোড়ের প্রথম পদগুলো নিয়ে যে আমাদের সেট হবে সেটা হচ্ছে আর ডোমেন, কার ডোমেন, আর ইনভার্স। তাহলে ডোমেন অফ আর ইনভার্স সমান হচ্ছে y such that অবশ্যই x, y belongs to হচ্ছে r, বা তুমি এখানে বলতে পারো y, x belongs to r ইনভার্স, সেটা বললেও কিন্তু কোনো ক্ষতি নেই। তাহলে এই ওয়াইটাই আবার কিসের সমান, দেখো ওয়াইটাই হচ্ছে আবার রেঞ্জ অফ আর এর সমান। তাহলে ডোমেন অফ আর ইনভার্স সমান হচ্ছে রেঞ্জ অফ আর। আবার রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স, তাহলে আর ইনভার্সের দ্বিতীয় এলিমেন্ট গুলো নিয়ে যে আমরা সেট পাবো, তাহলে সেটা কি হচ্ছে x such that x, y belongs to r, আর এইটা সমানই হচ্ছে আমাদের, দেখো আগেই আমরা ডেফিনেশন করে রেখে দিয়েছি, ডোমেন অফ আর, ডোমেন অফ আর। তাহলে আশা করি ডোমেন বা রেঞ্জ এই বিষয়টি তোমাদের রপ্ত হলো বা কোনো অসুবিধা নেই।
এরপর এগুলো যে বিষয়গুলো আলোচনা করছি এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, বড় অঙ্ক না আসলেও এমসিকিউ কিন্তু ডোমেন, রেঞ্জ, রিলেশন, সংখ্যা এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু আসে। তা আমরা এবার আলোচনা করব নাম্বার অফ রিলেশন। নাম্বার অফ রিলেশন কি সেই বিষয়টা আমরা আলোচনা করব। মনে করো এ সেটে যদি এম সংখ্যক এলিমেন্ট আছে, মনে করো এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটে মনে করো এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ কার্টেসীয় গুণ বি করলে যে সেট হবে সেখানে এলিমেন্ট সংখ্যা হবে mn, সেখানে এলিমেন্ট সংখ্যা হবে mn। আবার বলছি এ সেটে এম সংখ্যক আর বি সেটে আছে এন সংখ্যক এলিমেন্ট, তাহলে এ কার্টেসীয় গুণ বি করলে আমাদের এলিমেন্ট সংখ্যা হবে mn। তাহলে এ কার্টেসীয় গুণের সাবসেটই হচ্ছে আমাদের একটা রিলেশন। এর যে সাবসেট আমরা পাবো সেই সাবসেট গুলো হচ্ছে একটা রিলেশন। তা আমরা জানি কোন সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেট সংখ্যা, কত হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের এর সাবসেট সংখ্যা কি হবে, সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn। আর প্রত্যেকটি সাবসেট হচ্ছে একটা রিলেশন। তাহলে আমাদের এখানে এ সেটে যদি n সংখ্যক এলিমেন্ট আর বি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার mn সংখ্যক রিলেশন গঠন করা যাবে, 2 টু দি পাওয়ার mn সংখ্যক রিলেশন গঠন করা যাবে। তাহলে তোমাদের যদি এরকম অঙ্ক দেয়, হয়তো এ সেট সেখানে হয়তো বললো 1 2 3, তাহলে হয়তো বলতে পারে যে এ সেটের উপর কতগুলো রিলেশন গঠন করা যাবে। তাহলে এ সেটের উপর রিলেশন কতগুলো গঠন করা যাবে, যদি আমরা এ কার্টেসীয় গুণ এ করি তাহলে দেখো মোট এলিমেন্ট সংখ্যা হবে 3 ইনটু 3 সমান হচ্ছে 9, অর্থাৎ উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9। আর প্রত্যেকটি উপসেট যেহেতু একটা রিলেশন তাহলে 2 টু দি পাওয়ার 9 সংখ্যক আমাদের সম্বন্ধ গঠন করা যাবে। তাহলে আশা করি রিলেশন সংখ্যা নির্ণয় যেটা বিষয়টা বললাম সেটাও তোমাদের রপ্ত হলো। আর আবারও বলছি এই রিলেশন সংখ্যা নির্ণয় বা ডোমেন রেঞ্জ কিন্তু আমাদের অঙ্ক পরীক্ষায় আসে। এরপর আমরা আলোচনা করব ক্লাস 12 এর গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আলোচনা করলে বা জানলে তোমরা অবশ্যই 2 নম্বর এবং 4 নম্বরের অঙ্ক কিন্তু কমন পেতে পারো। তা এবার আসবো আমরা রিলেশনের শ্রেণীবিভাগ, যেটা ক্লাস 12 এর অন্তর্গত। আর এগুলো আগেরগুলো আলোচনা করলাম একটাই কারণে, রিকল করার জন্য। আবারও বলছি রিকল করার জন্য। তাহলে রিলেশনের শ্রেণীবিভাগ প্রথমে আসবে শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন। কি প্রথমে আসছে এমটি রিলেশন বা শূন্য সম্বন্ধ। এ হচ্ছে এনি সেট, এনি নন এমটি সেট অবশ্যই। এবার তা আমরা কি জানি, ফাই হচ্ছে যে কোনো এমটি সেট, ফাই হচ্ছে একটা এমটি সেট। তাহলে ফাই অবশ্যই কি হবে, এ কার্টেসীয় গুণ এর একটা সাবসেট, এ কার্টেসীয় গুণ এর হচ্ছে সাবসেট হচ্ছে ফাই। তাহলে কারণ এটা আমরা তো জানি যে না, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই। তাহলে এ কার্টেসীয় গুণ এর উপসেট হচ্ছে ফাই, তাহলে ফাই হবে এ সেটের উপর একটা সম্বন্ধ এবং সেই সম্বন্ধকে বলা হচ্ছে শূন্য সম্বন্ধ বা হচ্ছে এমটি সম্বন্ধ বা ভয়েড রিলেশন, এমটি রিলেশন বা ভয়েড রিলেশন। এরপর সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন কি, তা দেখো সার্বিক রিলেশনটা কি সেটা আমরা জানবো। তা সার্বিক রিলেশন হচ্ছে এ একটা নন এমটি সেট, তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে আমরা কি পাবো, একটা সেট পাবো। আর এই সেটের উপসেট হচ্ছে এ কার্টেসীয় গুণ এ, এই সেটের উপসেট হচ্ছে এ কার্টেসীয় গুণ এ। অর্থাৎ যে কোনো সেট নিজে নিজে উপসেট, যে কোনো সেট নিজে নিজে উপসেট, সেজন্য এ কার্টেসীয় গুণ এ অবশ্যই এ কার্টেসীয় গুণ এর উপসেট হবে। সেই জন্য এই এ কার্টেসীয় গুণ এটাকে বলা হচ্ছে এ সেটের উপরে সার্বিক সম্বন্ধ, এ কার্টেসীয় গুণ একে বলা হচ্ছে এ সেটের উপর সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। তাহলে
এ একটা সেট যদি দেওয়া থাকে, সেই সেটের উপর আমরা 28 গুণ করে যতগুলো এলিমেন্ট পাবো, প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে যে আমরা সেটটা পাবো বা যে রিলেশনটা পাবো, সেই রিলেশনটাই হচ্ছে আমাদের সার্বিক রিলেশন বা ইউনিভার্সাল রিলেশন। এরপর একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন কি বা একক রিলেশন কি? একক সম্বন্ধ। তা একক সম্বন্ধ কি? ক্যাপিটাল এ একটা নন এমটি সেট, ক্যাপিটাল এ একটা নন এমটি সেট। এবার আইডেন্টিটি সেট, সেটা আই এ সেটের উপর আইডেন্টিটি রিলেশন, সরি এ সেটের উপর আইডেন্টিটি রিলেশন আই এ যদি আমরা ডিনোট করি, বা এটাকে আমরা আইডেন্টিটি রিলেশন বলবো যদি কিনা ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, আই এ সমান এ কমা এ such that a belongs to capital A। এই রিলেশনটা যদি আমরা পাই, তাহলে সেটা হচ্ছে এ সেটের উপরে আইডেন্টিটি রিলেশন, সেটা আই এ দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে আবারও বলছি, এ একটা নন এমটি সেট। এবার আই এ সেটের উপরে ডিফাইন্ড একটা সেট আই এ, সেটাকে আইডেন্টিটি রিলেশন বলা হবে যদি ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, আই এ সমান এ কমা এ such that a belongs to A, এই দ্বারা ডিনোট করা যায় বা এই দ্বারা ডিফাইন করা হয়। বা এই ডিফাইন যদি আমরা পাই বা এই সংজ্ঞা যদি পাই, তাহলে অবশ্যই আই একটা আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। অত সহজভাবে বললে, এই আইডেন্টিটি রিলেশন হতে গেলে প্রত্যেকটি পদের যে এলিমেন্ট গুলো থাকবে, প্রত্যেকটি পদে যে এলিমেন্ট গুলো থাকবে, সেখানে নিজে নিজের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। প্রত্যেকটি পদ নিজে নিজের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। এক্সাম্পল যদি নিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মনে করো এ একটা সেট, সেখানে আছে 1 2 3। এবার মনে করো আর 1 সমান হচ্ছে 1 1 2 2 3 3। তাহলে এখানে দেখো প্রত্যেকটি পদ নিজে নিজের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রত্যেকটি দেখো এ সেটের অন্তর্গত। বা 1 2 3 এতে আছে, কিন্তু 1 1 বা 2 2 বা 3 3 কোনটা নেই, সে তেমনও নেই। মানে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ such that a, a belongs to I, এই রিলেশন কিন্তু স্যাটিসফাই করছে বা এই শর্ত কিন্তু স্যাটিসফাই করছে। সেই জন্য আর1 এই যে রিলেশনটা লিখেছি, এটা অবশ্যই একটি আইডেন্টিটি রিলেশন, এটা অবশ্যই একটি আইডেন্টিটি রিলেশন। তাহলে রো সমান আমার আছে 1 1 2 2, অথবা আছে 3 3, আরো আছে মনে করো 1 3। তাহলে এই যে রো, এটা কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না। কারণ আমাদের যেখানে আমি কি বলেছিলাম, প্রত্যেকটি পদের নিজে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এখানে দেখো 1 রিলেশন 3 নিজে নিজের সঙ্গে এখানে কিন্তু সম্পর্ক স্থাপন করেনি। বা অন্যভাবে বললে 1 belongs to A, আর এখানে কি হচ্ছে 1 belongs to A, this implies 1 1 belongs to রো, কিন্তু 1 কি করছে, আরেকটা রিলেশন করেছে 3 এর সঙ্গে। তাহলে এখানে আমরা কি বলেছি, নিজে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এখানে নিজে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। সেই জন্য রো কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না। তাহলে আবারও বলছি, আইডেন্টিটি রিলেশন হতে গেলে প্রত্যেকটি পদে যে এলিমেন্ট থাকবে ক্রমিত জোড় হিসাবে, তারা নিজের সঙ্গে নিজের অবশ্যই সম্পর্ক স্থাপন করবে, অন্যের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না। তাই এখানে যেহেতু
নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যার জন্য রোগ হচ্ছে আইডেন্টিটি রিলেশন হবে না। এরপর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ, দেখো সসম সম্বন্ধ কি সে বিষয়টা আমরা এক এক করে আলোচনা করব। কারণ সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ এইগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসে। সেখানে কিন্তু 2 নম্বর বা 4 নম্বরের যে অঙ্কগুলো আসে সে কিন্তু এইগুলোর উপরে দাঁড়িয়েই থাকে। এই প্রথম যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এবং পাশাপাশি এমসিকিউ এর অঙ্ক যেগুলো আসে সেগুলো সলভ করার জন্য কিন্তু এগুলো লাগবে। তা আসছি আমরা সসম সম্বন্ধ নিয়ে। সসম সম্বন্ধ, তা সসম সম্বন্ধ কাকে বলে আমরা এই বিষয়টি আলোচনা করব। অবশ্যই এ একটা নন এমপ্টি সেট। এখানে দেখো প্রত্যেকটি সম্বন্ধ কিন্তু যে কোনো সেট তার নিজের উপরে সম্বন্ধ স্থাপন করছে, অর্থাৎ একটি সেটের উপরে সম্বন্ধ। আমরা এই বিষয় নিয়ে কিন্তু এক এক করে আলোচনা করছি বা সংজ্ঞাগুলো কিন্তু দিচ্ছি, সেই বিষয় অবশ্যই তোমরা ফলো করেছো। তাহলে এ একটা নন এমপ্টি সেট। এবার আর একটা রিলেশন, এবার এই আর রিলেশনকে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ বলা হবে যদি ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ রিলেশন এ এটা স্যাটিসফাই করে। তবে হ্যাঁ, এখানে কিন্তু মাথায় রাখবে যে আর যে রিলেশনটা সেখানকার প্রত্যেকটি পদ যে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এমন নয়। এখানে কি হতে হবে, যতগুলো এলিমেন্ট থাকবে এর সঙ্গে এর অন্তর্গত যে এলিমেন্ট গুলো থাকবে, যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। উপরন্ত অন্য এলিমেন্টও আমাদের ওখানে থাকতে পারে বা নিজে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তাহলে এইখানেই কিন্তু আমাদের সসম আর আইডেন্টিটির মধ্যে একটু পার্থক্য এসে গেল। তাহলে সেই পার্থক্য হিসাবে আমরা কি বলতে পারি, বলতে পারি যে সকল আইডেন্টিটি রিলেশন সসম, কিন্তু সকল সসম রিলেশন আইডেন্টিটি নয়। আবারও বলছি, সকল আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন বা সসম রিলেশন, কিন্তু সকল সসম রিলেশন বা সসম সম্বন্ধ আইডেন্টিটি রিলেশন নয় বা একক সম্বন্ধ নয়। তার কারণ আমাদের কি সসম রিলেশনের মধ্যে আইডেন্টিটি এলিমেন্টের যে এলিমেন্ট থাকার কথা সেগুলো অবশ্যই থাকবে, পাশাপাশি অন্য এলিমেন্ট থাকলেও থাকতে পারে। সেই জন্য কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়। মনে করো এ একটা সেট 1 2 3, তাহলে আর সমান 1 1 2 2 3 3 আরো আছে মনে করো 3 2। তাহলে এখানে দেখো এ সেটের অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকে কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। দেখো আর একটা বাড়তি এলিমেন্ট আছে। তাহলে যদি এইটা না থাকতো তাহলে কিন্তু এটা কি হতো, আইডেন্টিটি রিলেশন হতো বা একক সম্বন্ধ হতো। কিন্তু এই এলিমেন্টটা থাকার জন্য এই রিলেশনটাকে হচ্ছে কি সসম সম্বন্ধ। এটা না থাকলেও সসম বলতে পারবো, কারণ সসমের ডেফিনেশনে কি বলা হয়েছে, এ রিলেশন এ নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু ওখানে কিন্তু আমরা বলিনি ডেফিনেশনে যে না প্রত্যেকটি পদে প্রত্যেকটি এলিমেন্ট নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সে কথা কিন্তু বলা হয়নি। বাড়তি এলিমেন্ট বা অন্য এলিমেন্ট কিন্তু থাকলেও থাকতে পারে, বা 1 অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, 2 নিজের সঙ্গে না করে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, 3 অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তবে হ্যাঁ, এই 3টি অবশ্যই থাকতে হবে। নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, পাশাপাশি অপরের সঙ্গে অবশ্যই সম্পর্ক স্থাপন করতেও পারে, নাও করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সসম রিলেশন। তাহলে এইটা কি হবে,
তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখালো 1 1 আছে 3 3 আর আছে হয়তো মনে করো 1। তাহলে এখানে দেখো 2 এর অন্তর্গত, কিন্তু 2 নট রিলেশন 2, কিন্তু 2 নিজের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করতে পারেনি। তাহলে অতএব রো হচ্ছে সসম সম্বন্ধ নয়। এরপর আমরা যাব যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। এখানে তোমাদের কিন্তু অ্যান্টি সিমেট্রিক যে রিলেশনটা আছে তোমাদের বইতে দেখবে আছে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, যার জন্য আমরা আলোচনা করছি না। আমরা এবার আলোচনা করব প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। প্রতিসম বা সিমেট্রিক রিলেশন কি? এই একটা নন এমটি সেট, এই সেটের উপর আর একটা রিলেশন। এবার আর রিলেশনটাকে প্রতিসম বলা হবে যদি এ রিলেশন বি, দিস ইমপ্লাইজ বি রিলেশন এ হয়, তাহলে আরটাকে বলা হবে সিমেট্রিক রিলেশন। অর্থাৎ এ বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করার পাশাপাশি যদি বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তবেই বলা হবে আর হচ্ছে প্রতিসম। যদি কোনো কারণে দেখা গেল বি সি এর সঙ্গে রিলেটেড কিন্তু সি বি এর সঙ্গে রিলেটেড নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিসম হবে না। তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে যদি আমরা একটা এক্সাম্পল নিই। তা দেখো, মনে করো আর একটা রিলেশন, সেটা আছে 1 1 2 2, হয়তো আছে 2 1, আছে 1 2। তাহলে এখানে দেখো আমরা 2 রিলেশন 1 পাচ্ছি, পাশাপাশি দেখো 1 রিলেশন 2 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এ রিলেশন বি, দিস ইমপ্লাইজ বি রিলেশন এ, এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে এই যে আর, এটা অবশ্যই একটা প্রতিসম সম্বন্ধ। এটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। তারপর মনে করো রো সমান আছে হয়তো 1 1 2 2, আছে হয়তো 3 3, আর আছে 2 3, আছে 3 2, আছে 2 1। তাহলে এখানে দেখো এই যে তিনটে পদ আছে, সেই অনুযায়ী কি প্রত্যেকে নিজে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এবং তার জন্য কি হবে যে না ওটা সসম হবে। কিন্তু এখানে দেখো 2 রিলেশন 3 3 রিলেশন 2, অর্থাৎ এ রিলেশন বি, বি রিলেশন এ, এর কন্ডিশন স্যাটিসফাই করেছে। কিন্তু এইখানে দেখো 2 রিলেশন 1, কিন্তু সে 1 রিলেশন 2 নেই। অর্থাৎ এই 2 রিলেশন 1 কিন্তু 1 রিলেশন 2 না থাকার জন্য এটা কিন্তু প্রতিসম হবে না। অর্থাৎ যে কোনো একটা এলিমেন্টের জন্য যদি ব্রেক করে প্রতিসমতার শর্ত, তাহলে কিন্তু ওই রিলেশনটাই প্রতিসম হবে না। তা আরো যদি আমরা এক্সাম্পল নিই, কোন সমতলের উপর যদি আমরা কতগুলো সর্বসম ত্রিভুজ অঙ্কন করি, মনে করো একটা সমতলের উপর ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4, এখন অনেক ত্রিভুজ অঙ্কন করা, কিন্তু প্রত্যেকের সর্বসম। ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সর্বসম, ডেল্টা 2 ডেল্টা 3 এর সঙ্গে সর্বসম, ডেল্টা 3 ডেল্টা 4 এর সঙ্গে সর্বসম, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে সর্বসম। তাহলে ডেল্টা 1 সর্বসম ডেল্টা 2, অর্থাৎ ডেল্টা 1 রিলেশন ডেল্টা 2। আবার উল্টো দিক থেকে বলতে ডেল্টা 2 রিলেশন ডেল্টা 2 সর্বসম ডেল্টা 1, অর্থাৎ ডেল্টা 2 রিলেশন ডেল্টা 1। তাহলে ওই যে আমরা সেটটা নিলাম একটা সমতলের উপর সর্বসম ত্রিভুজের যে সেট নিচ্ছি, সেই ত্রিভুজগুলো অবশ্যই প্রতিসম সম্পর্কযুক্ত। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন কি? ট্রানজিটিভ বা সংক্রমণ।
সংক্রমণ রিলেশনটা কি? এ হচ্ছে নন এমপ্টি সেট, আর এ সেটের উপরে আর একটা সম্বন্ধ। এই আর সম্বন্ধটা সংক্রমণ হবে যদি ফর অল এ বি সি বিলংস টু আর, সরি এ বি সি এর অন্তর্গত হওয়ার জন্য যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, এ রিলেশন বি, বি রিলেশন সি, দিস ইমপ্লাইজ এ রিলেশন সি। অর্থাৎ আর এর যে আমরা রিলেশনটা গঠন করব, আর এর যে রিলেশনটা আমরা পাবো, সেখানে কিন্তু যতগুলো এলিমেন্ট থাকবে ওই রিলেশনের মধ্যে, প্রত্যেকের জন্য কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। দেখো তুমি হয়তো তিনটে জন্য এ বি, বি সি, সি এর জন্য ক্যালকুলেশন করলে বা এ সির জন্য ক্যালকুলেশন করলে, কিন্তু বাকি আরো দেখো দুটো চারটে এলিমেন্ট আছে তাদের জন্য তোমরা চেক আপ করলে না বা ভেরিফাই করলে না, সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হবে কি না নিশ্চয়তা নেই। অর্থাৎ যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকের জন্য কিন্তু তোমার এক এক করে আলোচনা করতে হবে বা দেখতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। তাহলে আবারও বলছি, এ রিলেশন বি, বি রিলেশন সি, দিস ইমপ্লাইজ যদি এ রিলেশন সি হয়, তাহলে বলা হচ্ছে আর সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন আমরা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিলে কিন্তু বিষয়টি পরিষ্কার হবে। মনে করো এই একটা রিলেশন, এই একটা সেট, সরি 1 2 3, আর মনে করো রো একটা রিলেশন হয়তো দেওয়া আছে 2 রিলেশন 3, 3 রিলেশন 1, আর আছে হয়তো মনে করো 2 রিলেশন 1। দেখো 2 রিলেশন 3, 3 রিলেশন 1, আর দেখো এই 2 এর সঙ্গে 1 রিলেটেড হয়ে সেটা আমাদের আছে। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে বলা হচ্ছে সংক্রমণ। এটা হচ্ছে আমাদের সংক্রমণ রিলেশন। এবার যদি এখানে এই 2,1 না থাকতো, দেখা গেল হয়তো 1,2 আছে, তাহলে কি 2 রিলেশন 3, 3 রিলেশন 1, দিস ইমপ্লাইজ 2 নট রিলেশন 1, 2 নট রিলেশন 1। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা আমাদের কি সংক্রমণ হবে না। এরপর সর্বশেষ শ্রেণীবিভাগ সমতুল্যতা। সর্বশেষ শ্রেণীবিভাগ সমতুল্যতা। তাহলে সমতুল্যতা বা সমতুল্য রিলেশন বা সমতুল্য সম্বন্ধ কাকে বলে? কোন একটা রিলেশন সমতুল্যতা, সমতুল্য সম্বন্ধ, কোন একটা রিলেশন আর অবশ্যই এ সেটের উপর, নন এমপ্টি সেট এর উপরে আর একটা সম্বন্ধ, সেটাকে সমতুল্য বলা হবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। 1 নম্বর, আর অবশ্যই কি হতে হবে? সসম হতে হবে। আর কি হতে হবে? প্রতিসম হতে হবে। 3, আর কি হতে হবে? সংক্রমণ। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এই 3টি কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোন একটা রিলেশন, তাহলে সেই রিলেশনটা অবশ্যই সমতুল্য সম্বন্ধ হবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি, সসম, প্রতিসম, সংক্রমণ এই 3টে বিষয় যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু সমতুল্যতা আমরা যাচাই করতে পারবো না। তা সেই জন্য কিন্তু আমি ধরে ধরে সসম, প্রতিসম, সংক্রমণ ব্যাখ্যা করলাম। তা আমি বলেছিলাম আমাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক, সেটাও কিন্তু সমতুল্যতা সম্বন্ধ মেনে চলে। তা আমি বলেছিলাম যে সর্বশেষে আমাদের মানুষের মধ্যে যে সম্বন্ধ, সেটাও যে সমতুল্যতা, সমতুল্যতা না হলে সে যে ভেঙে মানে চুরমার হয়ে যাবে সম্বন্ধটা, বা সংসারটাই অচল হয়ে যাবে, সেটা আমি একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যা করলে বিষয়টি পরিষ্কার হবে। মনে করো কোনো একটা পরিবার, সেখানে অন্তত 3 জন মেম্বার আছে, একটা পরিবারে 3 জন অন্তত মেম্বার আছে, এবং
প্রত্যেকেই ভালোবাসে, প্রত্যেককে ভালোবাসে। তাহলে দেখো, প্রত্যেকে ভালোবাসতে গেলে আগে কিন্তু নিজেকে ভালোবাসতে হয়। তাহলে প্রত্যেকে কি নিজেকে ভালোবাসবে, আর নিজেকে ভালোবাসা মানে অবশ্যই সসম সম্বন্ধ, অর্থাৎ নিজের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করছে। এবার একে অপরকে ভালোবাসে মানে কি? দেখা গেল আমি যদি বাবা মা আর একটা সন্তান বা একটা ছেলের কথা যদি ভাবি, তাহলে কি হবে? ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ছেলেকে অবশ্যই বাসবে, যেহেতু পরস্পরকে ভালোবাসে। বাবা মাকে ভালোবাসে, মা অবশ্যই বাবাকে ভালোবাসবে। মা ছেলেকে ভালোবাসে, ছেলে অবশ্যই মাকে ভালোবাসবে। তাহলে কি হচ্ছে? এ রিলেশন বি, বি রিলেশন এ, এই কন্ডিশন স্যাটিসফাই করলো, অর্থাৎ এক্ষেত্রে কি হলো? প্রতিসম হলো। এরপর সংক্রমণ। দেখা গেল বাবা মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, আর কি হবে? বাবা অবশ্যই ছেলেকে ভালোবাসে, কারণ প্রত্যেকে তো ভালোবাসে। তাহলে অবশ্যই সেটা সংক্রমণ। তাহলে অবশ্যই ওই পরিবার সমতুল্যতা সম্বন্ধ মেনে চলে। আর এই সমতুল্যতা সম্বন্ধ যদি মেনে চলে, তবেই কিন্তু একটা পরিবার অটুট থাকে, নইলে কিন্তু ছিন্ন হয়ে যায়। এটা আশা করি তোমাদের বুঝতে আরো পরিষ্কার হলো, বা বিষয়টা হয়তো তোমরা আরো ভালোভাবে রপ্ত করতে পারলে। তা যাই হোক, আজ আমরা কিন্তু এই যে ডেফিনেশন দিয়ে বা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করলাম, এই পর্যন্ত আমরা রাখবো। পরের ভিডিওয়ে আমরা অবশ্যই কি তোমরা বুঝতে পারছো কি করব, অবশ্যই এসএন দে এই বইয়ের অঙ্ক নিয়ে একা করে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আর তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও, যাতে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট আসে, বা তোমাদের কাছ থেকে আমি এটা আশা করি যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করো। তা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে এই পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।